আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ঝটপট রেডি করলাম ইলিশ মাছের ঘাটা। ইলিশ মাছগুলোকে ভালো করে আঁশ ছাড়িয়ে ঘাটার জন্য যেভাবে ছোট বড় করে কাটতে হয় কেটে নিব ভালো করে। কাটার পরে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিব। ধোয়ার পরে গরম পানিতে হলুদ আর লবণ দিয়ে এগুলোকে সিদ্ধ করব। বলক উঠে যাবে, বলক ওঠার পরে দেখবেন যে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পরে আমরা একটি পাত্রে ঢেলে নিব। ঢেলে নেওয়ার পরে কাঁটা চামচ দিয়ে আমরা ওগুলোকে ছাড়িয়ে নিব। তারপরে কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ। তেলটা আগে গরম করে নিতে হবে, তারপরে পেঁয়াজগুলো ছাড়তে হবে। তো পেঁয়াজগুলো নাড়াচাড়ার পরে ব্রাউন কালার হবে। হওয়ার পরে তারপর আমরা হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিব। দেওয়ার পরে সামান্য কিছু লবণ অ্যাড করব। তারপর আদা রসুন দিয়ে আবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য কিছু টমেটো। টমেটো দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপরে যে সিদ্ধ করা আমাদের ইলিশ মাছের মাথা, লেজ ওগুলো আছিল ওগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে তারপরে আবার দিয়ে দিব মাছ। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম মাছ। ওই আগের মাছগুলো যে ছাড়িয়ে নিয়েছিলাম, মাছগুলো দেওয়ার পরে আবার কষিয়ে নিব। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। তারপরে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দেব। নাড়াচাড়া দেওয়ার পরে আমরা দুটি লেবু পাতা দিয়ে দেব। লেবু পাতা দেওয়ার জন্য এজন্যই ইলিশ মাছের ঘাটাটা আরও বেশি মজা হয়। এজন্য দিয়ে দিলাম শাক বাটা দিয়ে দিলাম। এটা আমাদের সিক্রেট মশলা। এটা দেওয়ার পরে ইলিশ মাছের ঘাটাটা আরও দ্বিগুণ মজা হবে। কাঁচামরিচ দিয়ে দিয়েছি তিনটা কাঁচামরিচ দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নাড়াচাড়ার পরে তো হয়েই গেল, দেখতেই পাচ্ছেন ইলিশ মাছের ঘাটা। তো শর্টকাট করে ইলিশ মাছের ঘাটাটা রান্না করে নিলাম। আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন। রান্নায় লবণটা সবার পরিমাণ মতোই দিয়ে দিবেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।